যদি গাড়ি চালাতে ভালোবাসে তার কেওনঝড়ে আসা উচিত, একবার আসা উচিত। আসার সময় রাস্তা খারাপ হলেও এখানে যে ছোট ছোট ভিজিটের জায়গাগুলো আছে সেগুলো রাস্তাগুলো খুবই সুন্দর, অসাধারণ, দারুণ রাস্তা। এটা কি আছে, পার্কিং? হ্যাঁ পার্কিং। কত? এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে শিওর আমি জানি ঠান্ডা লেগে যাবে, কারণ এত জল আসছে এখানটায়। খুবই সুন্দর, দারুণ দারুণ দারুণ, ও অসাধারণ ভিউ পয়েন্ট। দারুণ ভিউ পয়েন্ট। মানে কেওনঝড়ে যদি কেউ আসো তাহলে এই ভিউ পয়েন্ট যদি মিস করে যাও তাহলে ভাবে যে কেওনঝড় তুমি দেখতেই। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের কেওনঝড় ট্রিপের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি, আর আজকে আমরা ব্রেকফাস্ট করে যাব খন্দদর ওয়াটারফলস। তারপরে আসার পথে নতুন আর একটা ওয়াটারফলস হয়েছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যদি সময় থাকে সেটা দেখব। তারপরে হোটেলে এসে লাঞ্চ করব। আফটার লাঞ্চ তারপরে আমরা যাব সানাঘাগরা বারাঘাগরা ওয়াটারফলস। আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওটিডিসি পন্থনিবাস, যেটা আমরা বুক করেছিলাম, সেটা ছাদের ওপরে। ছাদের ওপর থেকে হোটেলের ভিউটা ঠিক এরকম। সামনেই এখানে রাস্তা, একদম হাইওয়ে, এই রাস্তার ওপরেই হোটেলটা রয়েছে। এখান থেকে ভিউটা ঠিক এরকম আসছে। অনেকগুলো হোটেল এখন এখানে রুম কনস্ট্রাকশন হচ্ছে, যেগুলো ওরা এখন ভাড়া দিচ্ছে না। আফটার কমপ্লিশন ওরা সেগুলো ভাড়া দিয়ে দেবে, সাইডে ছেড়েও দেবে। এখান থেকে ভিউটা ঠিক এরকম আসছে বন্ধুরা, একদম রাস্তার ওপরে। আর এখানে পেছনে পাহাড়ে ঘেরা, এই ছোট্ট পাহাড়, জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সামনে রাস্তা, পেছনে পাহাড়, তার মাঝখানে হোটেলটা। খুব সুন্দর পজিশন হোটেলের। ব্রেকফাস্টে আছে পুরি, সবজি আর পোহা আপাতত পেয়েছি। এখন খাবার স্টার্ট করি, তারপর আবার মনে হচ্ছে নেমে গেলাম সমুদ্রে। হ্যাঁ নেমে গেছে। একদম সমুদ্র, মানে একটা বার হতে আরেকটা বার চলে আসে। ওই সামনে আর একটা বার মনে হয়, ওটা হয়তো উঠবো না। বাবা ডেন্স ফরেস্ট, বাবা এবার আবার ওকে হয়ে গেছে। বাবা মা যখন বলেছে তাই তুমি ঘুমাচ্ছ এসেই আবার? ওদের স্কুলের খন্দদরের দিকে যাচ্ছি, তার মধ্যে এত সুন্দর রাস্তার হঠাৎ কুয়াশা। কুয়াশা পুরো একদম গাড়ির উপর দিয়ে যাচ্ছে, ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো চারদিকটা। পাহাড়ের খুব একটা উঁচু নয়, কিন্তু হঠাৎ করে এখানে কুয়াশা, মেঘ মেঘ যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ওদের যে লাইফস্টাইল, ওদের এখানেই ওদের লাইফস্টাইল, ওদের হচ্ছে বাঁচতে হবে, খেতে হবে, ব্যাস, এর বেশি ওদের কিছু নেই। দেখা যাচ্ছে আমরা এখন খন্দধর ওয়াটারফলসের কাছাকাছি আছি। তো দূরে একটু জুম করে দেখাও, ওই রেলটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে। ওটারই কাছে যাব। এটা কি আছে, পার্কিং? হ্যাঁ পার্কিং। কত? কয়জন আছেন? 4 জন। 4 জনে কত? এই কিতনা? না গেস্টটা আমাদের সেটা ওটা কেউই পাবে না, ওটা ও একাই করেছে। 80 টাকা। 4 জনে 80 টাকা। পার্কিং ইনক্লুড না? আগে কি টিকিট কাটতে হবে? না, আগে এখনো টিকিট নেই। চলো লেটস গো, যাওয়া যাক। এই যে এখান থেকে রেঞ্জটা এরকম আসছে, এই দেখা যাচ্ছে কিনা দেখো, এরকম আসছে ঠিক। না ঠিক আছে, তাহলে পরে যদি দেখি টিকিট, যদি তাহলে টিকিটটা কাটার ব্যাপারটা দেখি। অনেক উপর থেকে পড়ছে। বরফগুলো তো শিওর নয়, এটা নেই কোনো বৃষ্টির জল, রিসেন্টলি বৃষ্টি হয়েছে।
সেই জল, এটা বৃষ্টির জল। বললাম না ঘোড়ার লেজের মতো পড়ে পুরো, এটা বলে হর্স টেল, জানো কি বলে? এটাকে বলা হয় হর্স টেল, পুরো হর্স টেলের মতো পড়ে। ওখানে গিয়ে আবার টিকিট নেই? আবার একটা টিকিটের কি আছে? এটা দেখো, ওই টিকিটটা বের করো দেখি। কেন এত টিকিট কাটবো? না, যেটা প্রসেস সেটা তো করতে হবে। জিজ্ঞাসা করা যাক ওরা কি জন্য করছে। ওটা পার্কিং, এখান থেকে হেঁটে যেতে হবে আই থিঙ্ক। হ্যাঁ, বন্ধ কর। কেন বন্ধ করবো? কি বলছিস শোনো? টিকিট কাটিও, টিকিটটা দাও। খালি ঘুরে দিব তো কত লোক আছো? এখানে হেঁটে যেতে হবে? 4 লোক, 4। 4 লোক হুম, ওখানে রাখো গাড়ি না ऊपर लबो উপরে লাগবো। लबो হ্যাঁ, अब 20 रुपया दो और ले जाओ गाड़ी मंदिर सामने रखबो गाड़ी না না, चले 20 রুপিয়া আবার আচ্ছা, और 20 रुपया দেওয়ার জন্য উপরে নিতে দাও। 20 টাকা দাও, ঠিক আছে। ফালতু হেঁটে যা। मंदिर सामने गाड़ी থাকবো, জায়গা আছে তো, রাখার জায়গা আছে? দুটো গাড়ি ছাড়ছি, আচ্ছা ঠিক আছে, গাড়ি ছাড়ছি। ওকে, থ্যাংক ইউ, দিচ্ছি। থ্যাংক ইউ। দে রা। जाओ ले जाओ मंदिर सामने रखो गाड़ी चले हाँ, जाओ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। हॉर्न दे के जाओ, हाँ, हॉर्न मार मार के चल जाओ। ঠিক আছে, ঠিক আছে। আর তুমি এটা ধরো। হর্ন মার মারকে বলছি যেতে। আস্তে আস্তে চাল। গাড়ি যদি কেউ উপরে রাখতে চান, হেঁটে না যেতে হয়, আরও মোটামুটি 1/2 কিলোমিটার যেতে হবে। 1/2 কিলোমিটার নয়, 400 থেকে 500 মিটার, যাই হোক। তো তাকে এক্সট্রা আরও 20 টাকা পে করতে হবে। না, টোটাল 100 রুপিস। না, এখন উঠছি আমরা, ধরে উঠছি। হ্যাঁ, আস্তে আস্তে চাল। হর্ন মারতে মারতে যেতে পারো। যেহেতু গাড়ি অপোজিট থেকে আসতে পারে তাই। সেকেন্ড গিয়ারে উঠছে গাড়ির পাওয়ার ভালো, এখান থেকে নিচ্ছে 4 জন ফুল লোডেড, সেকেন্ড গিয়ারে উঠছে। আমি বলছি টাওয়ারটা হচ্ছে না, তাই মনে করছি রাখবো ভিডিওটা। কি যে ওই তোমার হ্যাঁ? নাম্বার দিয়েছি, ওই নাম্বারে ফোন করে দিবি, তো আবার ফোন করেছে ও দিকটা নিয়ে যেতে হবে। না না, রেঞ্জটা না, আরো কাছে চলে এলাম, খান্দাদারের কাছে। হ্যাঁ, হ্যাঁ, মা বলছে অসাধারণ। এটার জল গায়ে আসবে, যত সামনে যাবে না গায়ে জল ছিটে আসবে। রাকিব গাড়ি আসছে, কথা বলছে। জেসিবি ওটা। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখানে আমি দেখেছি লোক গাড়ি এনে এখানে পার্কিং করে, আমি এই জায়গাটাই করছিলাম। হোয়াটসঅ্যাপ এই নাম্বার দিয়ে দিয়েছি। প্রচুর বাদর এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকগুলো সিঁড়ি, যদিও সিঁড়িগুলো ছোট ছোট, খুব একটা অসুবিধা হচ্ছে না। প্রায় 150-200টা সিঁড়ি মতো আছে, সেগুলো দিয়ে ওপরে উঠে গিয়ে পৌঁছাতে হবে। ওই যে বাদর বসে আছে। তুমি কি নিয়ে খাও পরে এনে। তো ভাই সাহ, কি অপরূপ দৃশ্য! এখানে দাঁড়িয়ে আছি তো মোটামুটি এখানে অবধি জল আসছে, এত দূরে এটা এখান থেকে রয়েছে, আর এখানে মোটামুটি জল আসছে, ভিজে যাচ্ছে একদম, পুরো ফ্লোর সব ভিজে গেছে এ পর্যন্ত জল, আগে পর্যন্ত হাওয়াতে, বিশাল হাওয়া, আর দারুণ লাগছে দেখতে, অসাধারণ। ও, এটা বলে বোঝানো যাবে না কি সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে ফটো সেশন অ্যান্ড অল সব কিছু আমাদের হয়ে গেল কমপ্লিট, দারুণ। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে শিওর আমি জানি ঠান্ডা লেগে যাবে, কারণ এত জল আসছে এখানটায়। খুবই সুন্দর, দারুণ দারুণ দারুণ, ও অসাধারণ ভিউ পয়েন্ট। দারুণ ভিউ পয়েন্ট। মানে কেওনঝড়ে যদি কেউ আসো, তাহলে এই ভিউ পয়েন্ট যদি মিস করে যাও, তাহলে ভাবে যে কেওনঝড় তুমি দেখতেই পাওনি। ওই খাচ্ছে খাচ্ছে এই যে, হ্যাঁ হচ্ছে তো। এগুলো কত? আসো না,
চো খাও খাও। ওটা আবার এসছে। আমরা খন্দধর ওয়াটারফল দেখে বেরোলাম। এখন আমরা কাইজোড়া ওয়াটারফল, যেটা একদমই নতুন হয়েছে, সেই ওয়াটারফলের দিকে রওনা দিয়েছি। খন্দধর থেকে মাত্র 16 কিলোমিটার, এখন 13 কিলোমিটার, মানে 3-4 কিলোমিটার চলে এসেছি। রাস্তার যা অবস্থা তাতে 16 কিলোমিটার কিছুই না, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না। 16 ছিল 12 হয়ে গেল। তো এবার চলো দেখি ওখানে কেমন ওয়াটারফলটা, দেখে তোমাদেরকে বলবো। ঢোকার রাস্তাটা একদম কংক্রিটের রাস্তা, সরু, গাছপালায় ভর্তি। বোঝাই যাচ্ছে এখানে লোকজন আসে কম। হ্যাঁ রাস্তা এখনো একদমই, এখানে আমরাই এসছি, আর কেউ আসেই উনি বোধহয়। না আসে কম, আছে শুরু হয়েছে আস্তে আস্তে। এখন আপাতত শোনা অর্ধেক রাস্তায় এসে একদম কাছে, 3 কিলোমিটার আগে থেকে ঘুরতে হলো, কারণ রাস্তার অবস্থা খারাপ। ওই জন্য কাইজোড়া তো আর যাচ্ছি না, আমরা আবার ব্যাক করে যাচ্ছি হোটেলে। ওখানে গিয়ে লাঞ্চ করে তারপরে আমাদের বিকেলবেলা আছে, কি আছে যেন, সানাঘাগরা, বাড়াঘাগরা। সানাঘাগরা, বারাঘাট। আর কাইজোড়া যদি আসো কেউ, সব জেনে আসবে, কারণ কি এখানে রাস্তায় গাড়ি নিয়ে একবার ফেসে গেলে কোনো রকম। পুরো রাস্তাটাই ভালো ছিল, কিন্তু লাস্টের ওই 2-3 কিলোমিটারটা খারাপ। আর লোকজন লোকজন একদম। এখন আমরা লাঞ্চ করে সানাঘাগরা ড্যাম যাচ্ছি, তারপরে বারাঘাগরা যাব, কারণ কি বারাঘাগরা সানসেট পয়েন্ট ওটা। তো এখন আমাদের 1.8 কিলোমিটার দেখাচ্ছে, একদমই কাছে আমাদের পন্থনিবাস থেকে। চলো দেখতে থাকো তোমরা। কিছু বলবে? দেখা হচ্ছে কি সানাঘাগরা ড্যামে ঢুকছি আমরা। গাড়ির লাইন আছে মনে হয়। হ্যাঁ ভিড় আছে। না না ভিড় নেই, ওই আর টিকিট করতে হবে। বাবা তুমি ভিড় চেয়েছিলেন, এবার দেখতে পেয়েছো ভিড়? একটু কেটে দাও। এটা হচ্ছে সানাঘাগরা ড্যাম, আমরা ঢুকে গেছি। সানাঘাগরা ওয়াটারফল, ওই যে লেখা আছে সানাঘাগরা ওয়াটারফল এখন আছে না, এটা বোটিং এরিয়া। মানে ড্যামটা, এটা ড্যামটা, ওয়াটারফল। চলে এলাম সানাঘাগরা ওয়াটারফলসের কাছে। বাহ, খুব সুন্দর দেখতে, দারুণ। এখন শীতকাল, তারপরেও ওয়াটারের এত ফ্লো, দারুণ লাগে দেখতে। বাহ, এখন আমরা বারাঘাগরা ওয়াটারফলসে ঢুকছি। সানাঘাগরা দেখা হয়ে গেছে। সানাঘাগরা থেকে বারাঘাগরা ডিস্টেন্স মোটামুটি 4 কিলোমিটারের মতো। বেশি না, খুব কম তো ডিস্টেন্স। ওখানে সানসেটটা দেখবো বলে ওটা পরে রেখেছি আমরা। গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা যে টাইম পাস করে ওখানেই করতে হবে। বারাঘাগরা ওয়াটারফলস, ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, দেখো সূর্যটা ওখান থেকে বেশ দেখা যাচ্ছে, দেখো ছোট্ট ওই যে
এর ওপর একটা ভিউ পয়েন্টস আছে, যেটা আমরা যাইনি অনেকগুলো সিঁড়ি বলে। আজকে অনেক সিঁড়ি চড়া হয়ে গেছে। এদিকটা দিয়ে একটা সিঁড়ি ঠিক ওপরে চলে গেছে এরকমভাবে, ওখান থেকে পুরো বারাঘাগরাটাকে দেখা যায়। ভালো ভিউ পয়েন্ট আছে ওখান থেকে। আমাদের টিম যেতে চাইছে না, সো আমরা যেতে পারবো না। আমরা এখান থেকে এটার মজা দেখছি। এখান থেকেও জল গড়িয়ে আসছে, এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ছোট্ট ওই যে এখান থেকে। যাচ্ছি, চলে আসো, এদিকে আসো। ও হেভি হাওয়া, দারুণ হাওয়া দিচ্ছে। ফটোশ্যুট চলছে আমাদের। দে ম্যাডাম স্মাইল, ভিডিও তুলছি। ইসমাইল।